নমস্কার, তন্ত্রমন্ত্র বুকশপে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেই বই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সোলেমানি মোহাম্মদী খাবনামা। এই বইতে আপনারা হস্তরেখা, রাশিফল, ভাগ্যলিপি ও স্বপ্নের তাবির পাথরের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। তো আজকে প্রথমে আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নেব, আর যেই বিষয় সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে তো সেটা দেখাবই। তো চলুন প্রথমে সূচিপত্রটা দেখে নিই। তো প্রথম অধ্যায় এখানে হচ্ছে ক্রমিক বর্ণনা অনুযায়ী সাধারণ স্বপ্ন ও তাবির দেওয়া আছে, দেখুন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাশির পরিচয়, ঠিক আছে, মেষ রাশি পুরুষ মানে নারী পুরুষ সম্পর্কে দেওয়া আছে। তো এখানে তৃতীয় অধ্যায় হচ্ছে হাত দেখা শিক্ষা হস্তরেখা বিচারের প্রাসঙ্গিক কথা দেওয়া আছে, দেখুন। এখানে যেরকম রেখা বিচার, করতলের প্রধান, প্লাবিন রেখা ইত্যাদি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে পাথরের গুণাগুণ সম্পর্কে দেওয়া আছে, মানে কোন পেজে কোনটা আছে। তো আজকে আমরা পাথরের গুণাগুণ সম্পর্কে জানবো, ঠিক আছে। তো চলুন দেখা যাক। তো দেখুন এখানে সপ্তদশ অধ্যায় হচ্ছে পাথরের গুণাগুণ সম্পর্কে দেওয়া আছে। এখানে হচ্ছে 14টি পাথর আছে। তো এখানে হচ্ছে যে 1 নম্বর হচ্ছে হীরক, 2 নম্বর মুক্তা, 3 নম্বর হচ্ছে পদ্মরাগ মণি বা চুনি, তারপরে হচ্ছে মরকত ও পান্না, 5 নম্বরে হচ্ছে ইন্দ্রনীল মণি বা নীলা পাথর, 6 নম্বরে হচ্ছে বৈদুর্যমণি, 4 নম্বরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে পুষ্পরাগমণি, 8 নম্বরে হচ্ছে কর্কেটনমণি, 9 হচ্ছে গোমেদ, 10 হচ্ছে ভীষ্মকর্মণীয়, 11 নম্বর হচ্ছে পুলকমণি, 12 নম্বর হচ্ছে স্ফটিক, 13 নম্বর হচ্ছে প্রবাল, আর 14 নম্বরে আছে ইন্দ্র গোপনমণীয় বা রুধিরাক্ষ, ঠিক আছে। এবার 14টি পাথর সম্পর্কে এখানে দেওয়া আছে। তো চলুন দেখা যাক। তো আজকে আপনাদের সামনে হচ্ছে গোমেদ নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে গোমেদ বা গোমেদক পীতবর্ণ মণি বিশেষ, ইহা পর্যায় গোমেদ, রাহুরত্ন, তমমণি, স্বর্ণাভ, পিঙ্গস্ফটিক, পিতমণি, কাকল এবং পত্র। গোমেদের অধিষ্ঠাতি রাহুর প্রতি এবং শান্তির জন্য গোমেদ ধারণ বিধেয়। তো হচ্ছে গোমেদ ধারণাদির গুণ, তারপরে গোমেদ পরীক্ষা, ঠিক আছে, এখানে ইত্যাদিগুলো দেওয়া আছে। গোমেদ পরীক্ষায় হীরকের যে দোষ রহিয়াছে অনুরূপভাবে গোমেদের সেই রূপ দোষ হচ্ছে পরিলক্ষিত হয়। রত্নকারগণ আগুনের দ্বারা কৌষ্টিক পাথরের দ্বারা উহার আসল নকল চিনতে পারে। স্ফটিকের ন্যায় গোমেদের রূপ অনুরূপ ভাবে হইয়া থাকে। শুদ্ধ গোমেদের মূল্য হচ্ছে সুবর্ণের দ্বিগুণ পরিমাণ, অপরগুলি হচ্ছে প্রবালের মূল্যের পরিমাণ, এছাড়াও শেষের গুলির চামড়ের মূল্যের পরিমাণ, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বইটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র বুকশপ ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।